এবার কুয়েত বিমানবন্দরে ইরানি ভয়াবহ ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপো। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছেন। এবার দুবাই বন্দরে কুয়েতি ট্যাঙ্কারে তেহরানের হামলা। এদিকে দক্ষিণ লেবাননে আরো 4 জন ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দিব। এবার আরব আমিরাতে ইরানের অতর্কিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তান ও চীনের 5 দফা প্রস্তাব। এবার মার্কিন কমান্ডো সেন্টারে ইরানের মুহুর্মুহু হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ইরানে 300টিরও বেশি চিকিৎসা কেন্দ্র এবং 760টি স্কুলে হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার কুয়েত বিমানবন্দরে ভয়াবহ ইরানি ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপো। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ডিপো লক্ষ্য করে ইরানের ড্রোন হামলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই হামলার খবর নিশ্চিত করেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ড্রোন হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কারগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর ফলে বিশাল এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। তবে এই বিধ্বংসী হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুয়েতের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রতিবেশী দেশ বাহরাইনেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্থাপনায় ইরানি ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বর্তমানে বাহরাইনের জরুরি সেবা বিভাগ সেই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। মধ্যপ্রাচ্যের এই দুই দেশে প্রায় একই সময়ে সংঘটিত ড্রোন হামলাকে কেন্দ্র করে অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত 82তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এ নিয়ে আলোচনার মধ্যে সোমবার যুক্তরাষ্ট্রের 2জন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। রয়টার্স প্রথম 18 মার্চ একটি প্রতিবেদনে বলেছিল, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরো হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করার কথা ভাবছে। ইরানের ভেতরে সেনা মোতায়েনের বিষয়টিও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। এই প্যারাট্রুপাররা নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্যাগ থেকে যাত্রা শুরু করেছেন। তারা এই অঞ্চলে মোতায়েন করা কয়েক হাজার অতিরিক্ত নাবিক, মেরিন ও স্পেশাল অপারেশনস ফোর্স এর সঙ্গে যুক্ত হবেন। এই সপ্তাহান্তে প্রায় 2500 মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। নাম প্রকাশ না করার স্বার্থে এই কর্মকর্তারা অবশ্য ওই সেনাদের কোথায় মোতায়েন করা হবে তা সুনির্দিষ্ট করে বলেননি। তবে এ পদক্ষেপ প্রত্যাশিত ছিল। একটি সূত্র বলেছে, ইরানে সেনা পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে তারা ভবিষ্যতে ওই অঞ্চলে সম্ভাব্য অভিযানের জন্য সক্ষমতা বাড়াবে। এবার দুবাই বন্দরে কুয়েতি ট্যাঙ্কারে তেহরানের হামলা। দুবাই বন্দরের কাছে নোঙর করা আল সালমি নামে কুয়েতের তেলবাহী ট্যাঙ্কারে তেহরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির পেট্রোলিয়াম কর্পোরেশন এই ঘটনাকে একটি নৃশংস ইরানি বিমান হামলা হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, জাহাজটির কিছু ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেপিসি জানিয়েছে, এই হামলার ফলে জাহাজটির কাঠামোর ক্ষতি হয়েছে ও ভেতরে আগুন লেগে গেছে এবং পার্শ্ববর্তী জলে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ট্যাঙ্কারে থাকা 24 জন ক্রু সদস্যই নিরাপদে আছেন। দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উদ্ধারকারী দলগুলো কুয়েতি ট্যাঙ্কারটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে। দুবাই মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দলগুলো পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে এবং নতুন তথ্য পাওয়া মাত্রই তা জানানো হবে। জরুরি প্রতিক্রিয়া ও অগ্নি নির্বাপন দলগুলোকে অবিলম্বে মোতায়েন করা হয়েছে এবং তারা বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। কেপিসি আরো জানিয়েছে, ক্ষয়ক্ষতির একটি বিস্তারিত প্রযুক্তিগত মূল্যায়ন চলছে এবং জাহাজটিকে সুরক্ষিত রাখতে ও পরিবেশের উপর যে কোনো প্রভাব প্রশমিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র আল জাজিরার। এদিকে দক্ষিণ লেবাননে আরো 4 জন ইসরায়েলি সেনা নিহত।
লেবাননের দক্ষিণে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ যুদ্ধে পাল্টা হামলায় আরো 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ সময় আরো 2 জন সেনা আহত হয়েছে। খবর আল জাজিরার। সোমবার হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে 4 সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার নিহত 3 সেনার নাম প্রকাশ করেছে। চতুর্থ সেনার নাম এখনো সামরিক সেন্সরশিপের কারণে গোপন রাখা হয়েছে। তারা হলো ক্যাপ্টেন নোয়াম মাদমনি, স্টাফ সার্জেন্ট বেন কোহেন এবং স্টাফ সার্জেন্ট মাক্সিম এন্তিস। নাম প্রকাশের অনুমতি পাওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। 3 জনই নাহাল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটে দায়িত্বরত ছিল। আরো একজন সেনা গুরুতর আহত হয়েছে। এছাড়া এই ঘটনায় একজন রিজার্ভ সেনা আহত হয়েছে। অন্যদিকে এই সংঘাত শুরুর পর ইসরায়েলের হামলায় লেবাননের 1200-ও বেশি মানুষ নিহত হয়েছে এবং 10 লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার আরব আমিরাতে ইরানের অতর্কিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই মুহূর্তে অতর্কিত হামলা চালাচ্ছে ইরান। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশ জুড়ে যে শব্দ শোনা যাচ্ছে তা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার শব্দ। বিবিসি লাইভ প্রতিবেদনে আরো বলা হয়েছে, কয়েক মিনিটের মধ্যে দুবাইতে কয়েক দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানের কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হুমকির জবাব দিচ্ছে। দুবাইতে হামলা শুরুর পর বাসিন্দাদের মোবাইলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যেন তারা নিরাপদ স্থানে আশ্রয় নেন। ইরানের সর্বশেষ এসব হামলায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। গত 28শে ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকে টানা 32 দিন ধরে এই যুদ্ধ চলছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তান ও চীনের 5 দফা প্রস্তাব। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে একটি যৌথ প্রস্তাব প্রকাশ করেছে পাকিস্তান ও চীন। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেইজিং সফরে গিয়ে দেশটির শান্তি প্রচেষ্টায় চীনের সমর্থন চাওয়ার পর এই প্রস্তাব ঘোষণা করা হয়। বেইজিং সফরে ইসহাক দার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের লক্ষ্যে পাকিস্তানের এই দৌড়ঝাঁপ। যদিও মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসহাকদারের চীন সফরের মূল লক্ষ্য ছিল ইরানে চলমান সংঘাত নিরসনে চীন ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা আরো শক্তিশালী করা এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে প্রচেষ্টা চালানো। ইরানের জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। তেহরানের শাসক গোষ্ঠীর সঙ্গে বেইজিং এর ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ থেকে তারা সচেতনভাবেই নিজেদের দূরে রেখেছে। শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিন্দা জানালেও এরপর থেকে মূলত নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে চীন। এবার মার্কিন কমান্ডো সেন্টারে ইরানের মুহুর্মুহু হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে এক ধারাবাহিক শক্তিশালী ও দ্রুত গতির হামলা চালিয়েছে। সোমবার পরিচালিত এই অভিযানে সংযুক্ত আরব আমিরাতের একটি গোপন মার্কিন কমান্ডো সেন্টার এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের কমান্ডারদের গোপন আস্তানা লক্ষ্য করে নিখুঁতভাবে আঘাত আনা হয়েছে। অপারেশন ট্রু প্রমিস 4 এর 87তম ধাপের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে আইআরজিসি নৌবাহিনী মোট 4টি সফল ও দ্রুত গতির অপারেশন সম্পন্ন করেছে। মঙ্গলবার তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। আইআরজিসির দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকালে তাদের গোয়েন্দা ও অপারেশনাল যোদ্ধারা একটি সমন্বিত অভিযানের মাধ্যমে আরব আমিরাতের আল মিনহাদ বিমান ঘাঁটির বাইরে অবস্থিত মার্কিন সন্ত্রাসী কমান্ডারদের একটি গোপন কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার নিখুঁতভাবে ধ্বংস করেছে। হামলার সময় ওই সেন্টারে 200 জনেরও বেশি মার্কিন কমান্ডার ও মধ্যম সারির কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং হামলাটি পরিচালনার জন্য অত্যন্ত নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে ইরানে 300টিরও বেশি চিকিৎসা কেন্দ্র এবং 760টি স্কুলে হামলা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 90,063টি আবাসিক ইউনিট, 307টি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কেন্দ্র এবং 760টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এই তথ্য জানিয়েছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানের হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুটি শুধু সামরিক স্থাপনায় হামলা চালানো
হচ্ছে দাবি করলেও বেসামরিক স্থাপনাও রেহাই পাচ্ছে না। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতকালের তথ্য মতে দেশটিতে চলমান হামলায় নিহতের সংখ্যা 2076 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 24,000-এর বেশি মানুষ। সূত্র আল জাজিরার।